কারণ আছি আমি এলাম আমার ওই বাবার বাড়ি থেকে, যেই আমার স্বামী আমার সত্তা করেছে এই কৃষ্ণ কৃষ্ণ। আমি তোমাকে ছেড়ে দেবো না কৃষ্ণ, আমি তোমাকে ছেড়ে দেবো না। আমি চাই আমার স্বামীর প্রতিশোধ। যে কৃষ্ণ আমার স্বামীকে হত্যা করেছে, কোথায় কে আছো? হ্যাঁ অবশ্যই সত্যি বলেছ রানী হস্তে, সত্যি বলেছ। আমি যে কুলগুরু, আমি রাজগুরু। তুমি তো ছিলে না বাড়িতে, তুমি ছিলে বাবার বাড়িতে। বড় ষড়যন্ত্র না করে মহারাজ কংসকে হত্যা করা হয়েছে। তাই রানী হস্তি, তোমরা যদি এই হত্যাকারীকে ভুলে যাও, তোমার এই কুলগুরু হয়ে আমি কখনো ভুলে যেতে পারি না। কুলগুরু, তাই তুমি মনে রেখো কুলগুরু, এই পৃথিবীর সমস্ত নারীরা যদি ভুলে যায় এই রানী হস্তি, আমি যে জরা সিন্ধুর মেয়ে, আমি জরা সিন্ধুর মেয়ে রানী হস্তি, মহারাজ বংশের স্ত্রী। আমি আজই এলাম আমার বাবার বাড়ি থেকে। তাই এসে দেখলাম ওই কৃষ্ণের ভক্তরা আমার স্বামীকে হত্যা করেছে। একে করে আমি ওই কৃষ্ণ ভক্তদের হত্যা করে তাদের রক্ত দিয়ে আমার স্বামীর অঞ্জলি দেব। কে বসে আছিস? কে কোথায় আছিস? আমার সেনাপতিকে বাঁচিয়ে দে। আমি চাই প্রতিশোধ, প্রতিশোধ। আদেশ করে বলে আপনারা পালন করবে, মহামান্য সেনাপতি ছুটে যাবে একে করে সমস্ত মথুরা। মহামান্য সেনাপতি, তাই বিলম্ব নয়। তোমরা তো জানো আমি মহারাজ কংসের স্ত্রী রানী হস্তি। যেইভাবে আমার স্বামীকে হত্যা করেছে, যেইভাবে আমার স্বামীকে হত্যা করেছে, একে করে আমি হত্যাকারীদের আমি হত্যা করব। কারণ আমি চাই আমার স্বামীর প্রতিশোধ। আমি চাই আমার স্বামীর প্রতিশোধ। কৃষ্ণ কৃষ্ণ, তুমি সাবধান, তুমি ভুলে যেও না কৃষ্ণ। আমার স্বামী মহারাজ কংস, তাকে তুমি নিধ্বংসভাবে হত্যা করেছ। মুছে দেবো, মুছে দেবো আমি তোমার এই কৃষ্ণ নাম ছাড়া। তাই হবে রানী হস্তি, তাই হবে। কারণ যেইভাবে মহারাজ কংসকে হত্যা করেছে এই কৃষ্ণের ভক্তরা, আমাকে আদেশ করো হুকুমের গোলামি। বেশ, মহামান্য সেনাপতি, মহামান্য সেনাপতি, আমি কুলগুরু, এই মথুরা রাজ্যের আমি রাজগুরু। কেননা আমি জানি মহারাজ কংসকে কৃষ্ণের ভক্তরা, এই তো কৃষ্ণ ভক্তরা একে করে বড় অত্যাচার ভেবে মহারাজ কংসকে হত্যা করেছে। তোমাদের যদি মনে না থাকে, আমি হচ্ছি এই মথুরার রাজগুরু। বেশ গুরুদেব, বেশ, কেন মনে থাকবে না? কারণ আমি যে হুকুমের একমাত্র অপেক্ষায় রয়েছে মহামান্য সেনাপতি। এই মুহূর্তে ছুটে যাবে, আদেশ করুন। এই মুহূর্তে আমি ছুটে যাবো সমস্ত প্রজাদের কাছে। তাই হবে মহামান্য সেনাপতি, তাই হবে। একে করে কৃষ্ণ ভক্তরা আমার মথুরার রাজ্যে যারাই কৃষ্ণ নাম করে, যারাই কৃষ্ণের জন্য পুষ্পার্ঘ বিদায় অত্যাচার শুরু করে দাও, জ্বালিয়ে দাও কৃষ্ণ ভক্তদের, হত্যা করো কৃষ্ণ ভক্তদের। কারণ আমি চাই আমার স্বামীর ওই কৃষ্ণের রক্ত দিয়ে আমার স্বামীর অঞ্চলি থেকে আমার আদেশ পালন করে দাও। তাই আমি ছুটে যাই, আমি ছুটে যাই। আমি তোমাদের অপেক্ষায় রইলাম। জানিয়ে দেবে সমস্ত মথুরা রাজ্যের প্রজাদের, এই মথুরার রাজ্যে যদি কৃষ্ণ না বলে চিৎকার করে বন্দি করে তাদেরকে নিয়ে আসবে এই রাজপ্রাসাদে।
সমস্ত মথুরা রাজ্যে ছড়িয়ে ছড়িয়ে ছাই করে দেব। সেই মথুরা রাজ্যের প্রজারা রানী অস্তি, রাজা কংসের স্ত্রী, মহারাজ কংসের স্ত্রী রানী অস্তি আমাকে আদেশ করেছে এক এক করে কৃষ্ণ ভক্তদের সত্য সমাধি দেব। জানো এক এক করে হাতে শৃঙ্খল ধরলে সমস্ত মথুরা রাজ্যে ঢল ঘোষণা করে চালিয়ে হবে। এই মথুরার মাটিতে যদি থাকতে হয় মহারাজ রানী অস্তি রাজ্যকে আদেশ পালন করতে হবে। আর যারা যারা আমার আদেশকে অমান্য করবে তাদের হাতে শৃঙ্খল পরিয়ে এই চৌর্যের পোশাক আমাকে সমাধি দেব। সমস্ত মথুরার আমার নগরবাসী, আমার গৌর ভক্তবৃন্দ, আমার কৃষ্ণ ভক্ত মায়েরা, এই মানব জনম আর দুর্লভ জনম, এই মানব জনমে যদি আমরা না পারি ভগবানকে ডাকতে, না পারি ভগবানের পাশে ভক্তি ভাব রাখতে, এই মানব জনম আমাদের বিফলে যাবে। তাই আজ এই ধরাধামে মঠের মাঝে কারণ এই রাজা কংসের স্ত্রী, রাজা কংসের স্থানে অস্তি চতুর্দিকে ধন ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে এই মথুরার মধ্যে কেউ যদি কোথাও কৃষ্ণ বলে নাম করা উচ্চারণ করে আমি তাদের ক্ষমা করবো না, তাদের দেবো নির্যন্ত সমাধি। কেন আমার গায়ে পদাঘাত করেছিল? কেন বলো? আমি জানতে চাই আমি কি এমন অপরাধ করেছি বলো? যত সমাধি দেব তোমাকে, যত সমাধি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে
তুমি আমার যত ইচ্ছা যে মহারাজ বংশ, এই বংশ অত্যাচারী ছিল, একমাত্র পাপী, তাই তো ভগবান তাকে বধ করেছিলেন, সংসার করলেন ভগবান। तुम्हारे जैसे भक्त की मुझसे अगर तुझे जीना है আমি এক এক করে মুছে যাব কৃষ্ণ নামের ভক্তদের। আমি রাজা কংসের স্ত্রী, আমার নাম অস্তি, আমি জরা সিংহুর মেয়ে। যে কৃষ্ণ আমার স্বামীকে হত্যা করেছে, এক এক করে আমি হত্যাকারীদের হত্যা করে আমি আমার স্বামীর প্রতিশোধ নেব। কুলগুরু, হ্যাঁ সত্যি সত্যি অস্তি। যেইভাবে মহারাজ কংস এই মথুরার রাজ্যে একে করে সমস্ত ওই কৃষ্ণ ভক্তরা, এই কৃষ্ণ ভক্তরাই হচ্ছে মহারাজ কংসের একমাত্র হত্যাকারী। একে করে কৃষ্ণ ভক্তদের হত্যা করতে হবে, সত্যি করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করতে হবে। যতক্ষণ এই মথুরাতে কৃষ্ণ ভক্তদের প্রতি অত্যাচার করা না যায়, ততক্ষণ কৃষ্ণ এই মথুরায় আসবে না। আর যখনই কৃষ্ণ মথুরায় এসে পড়বে, আর আমরা সকলে মিলে ওই কৃষ্ণকে বন্দী করে নেব। সত্যি বলেছ গুরুদেব, সত্যি বলেছ। আমি চাই কৃষ্ণকে সম্মুখে দেখতে। এই যে আমার হাতের ছুরিখানা, এই ছুরিখানা দিয়ে ওই কৃষ্ণকে হত্যা করব আমি। তার বুকের রক্ত দিয়ে আমি আমার স্বামীর অঞ্জলি দেব। আমি যে কথা দিয়েছি, এক এক করে কৃষ্ণ ভক্তদের আমি মথুরার মাঝে যারাই গাইবে কৃষ্ণ নাম, যারাই করবে কৃষ্ণের পুজো, আমি তাদের মুক্তি দেব না। কারণ আমি এক এক করে কৃষ্ণ ভক্তদের হত্যা করে তবে এই কৃষ্ণ যতক্ষণ আমার সম্মুখে না আসে, আমি রানী অস্তি, আমি চাই আমার স্বামীর প্রতিশোধ। এই কোথায় আছো আমার মহামান্য সেনাপতিকে? আমি তাকে আদেশ করেছিলাম এক এক করে মথুরা যাচ্ছে প্রজাদের ঘরে ঘরে, তাদের ঘরে ঘরে সন্ন করে ফিরবে। যারা কৃষ্ণ বলে চিৎকার করবে, ওই কৃষ্ণ ভক্তদের বন্দী করে নিয়ে আসবে রাজপ্রাসাদে। কোথায় কি আছে? চল
এই যে রানীমা সমস্ত মথুরার মাঝে একই করে সমস্ত পূর্বা ঢল ঘোষণা করে চালিয়েছিলাম, কিন্তু না, এই কৃষ্ণ ভক্ত মথুরা ভক্তে সমস্ত মথুরার মাঝে কৃষ্ণ আমাকে ফোন করে তাই তাকে ভক্তি করে এনেছে, তাকে কি শাস্তি দেবে রানীমা? কি কৃষ্ণ আমি কি এমন অপরাধ করেছি রানীমা? বলো রানীমা, বলো। তাই তোমার চরণে আমার এই কৃষ্ণ নাম করা কি অপরাধ? এই কৃষ্ণ গুণগান করা কি অপরাধ? বলো, কেন গাইতে পারবো না? কেন আমি কৃষ্ণ নাম করতে পারবো না? বল কুলাঙ্গার, বল। এই কৃষ্ণ নাম বন্ধ করবে তুমি তোমার এই হরি নাম করা। কারণ এই তো কৃষ্ণ ভক্ত, এই কৃষ্ণ ভক্তরাই তোমার স্বামীকে হত্যা করেছে। কারণ এদের জন্যই তোমার স্বামী আর নেই, কারণ এরাই হচ্ছে তোমার স্বামীর হত্যাকারী। তাই তুমি তাকে ছেড়ে কথা বলো না, এই কৃষ্ণ ভক্তদের হত্যা করো, অত্যাচার করো, বন্দী করো, তবে কৃষ্ণ এই মথুরাই ছুটে আসবে। সত্যি বলেছ কুলগুরু, আমি অত্যাচার তাই আমি একে করে কৃষ্ণ ভক্তদের অত্যাচারে আমি ভেঙে দেব, মনোবল তাদের আমি কেড়ে নেব। আমি রানী অস্থি। বল শৈতান, বল কৃষ্ণ নাম করা বন্ধ করবে। আমি মথুরার রানী অস্থি, মহারাজ বংশ চলে যাবার পর এই রানী অস্থি, তাই আমি একে করে মুছে নেব যারাই করবে কৃষ্ণ নাম। বল বন্ধ করবে না? তাই মহারাজ বংশ ছিলেন বড় অত্যাচারী, তাই দিনের পর দিন, মাসের পর মাস তার পাপের ঘাড়া ভর্তি হয়। ভক্তকে উদ্ধারিবার জন্য এলেন ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ ওই কৃষ্ণের ভক্ত। কৃষ্ণকে দেখতে চান, কৃষ্ণ কোথায়? কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কুলাঙ্গার তাই খুলে যেও না। মহারাজ যদিও তোমাদের ক্ষমা করেছে, এই রানী কখনো তোমাদের ক্ষমা করবে না। আমার সন্তান সুধাংশু সেই যদি ভুলে যায়, এই রানী অস্থি কোনোদিন ভুলে যাবে না। এই মুহূর্তে আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে হত্যা করব। জানো মা, মা তুমি যে নারী, এক নারী হয়ে তুমি এই ব্রাহ্মণকে হত্যা করবে কেন? কেন কেন? সুধাংশু, ওরে সুধাংশু, তাই তুই ভুলে যা, আমার পথ থেকে সরে যা। এই কৃষ্ণের ভক্তরা, এই কৃষ্ণের ভক্তরা মহারাজ কংসকে হত্যা করেছে। তাই আমি একে করে কৃষ্ণ ভক্তদের হত্যা করে আমি মহারাজ কংসের প্রতিশোধ নেব। মা, মা তুমি যে নারী, তুমি যে নারী, মা নারী। সুধাংশু, অরে সুধাংশু, তুই নারী দেখেছি, নারীর রূপ দেখিসনি। আমি চণ্ডী, আমি মহামায়া, আমি কালী, আমি দুর্গা, আমি রাক্ষসিনী। আমি চাই আমার স্বামীর প্রতিশোধ নিতে। তুই যদি ভুলে যাস, তুই আমার চোখের সম্মুখ থেকে চলে যা। আমি তোর মুখ দর্শন করতে চাই না। কারণ যেই সন্তান পিতৃ প্রতিশোধ নিতে ভুলে যায়, সেই সন্তানের আমি মুখ দর্শন করতে চাই না। এই কি মা? পিতা মহারাজ কংস ছিলেন বড় অত্যাচারী, বড় অত্যাচার করেছিলেন। তাই মহারাজ কংসকে হত্যা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। না সুধাংশু, না, ওই কৃষ্ণের কথা, এই কৃষ্ণের কথা উচ্চারণ করো না। আমি তাকে ছেড়ে দেব না। আমি চাই আমার স্বামীর প্রতিশোধ। এই মুহূর্তে একে করে কৃষ্ণ ভক্তদের হত্যা করব, তাদের বুকে বসিয়ে দেব আমার সেই ছুরি খানা। মা, তুমি হিংসার পথে চলো না, কারণ পিতা মহারাজ কংস ছিলেন বড় অত্যাচারী। তাই ভগবান শ্রীকৃষ্ণ তাকে হত্যা করেছিলেন পিতার প্রতিশোধ নিতে। সেই ভুল তুমি করো না মা সুধাংশু। ওরে বাবা সুধাংশু, তুমি তো বুঝবে না আমি যে হচ্ছে এই রাজগুরু মথুরার কিভাবে কৃষ্ণের ভক্তরা তোমার পিতা মহারাজ কংসকে হত্যা করেছিলেন। তাই তো তুমি বুঝবে না। তুমি যে কেমন পুত্র, পিতার পুত্র, আজ পিতার প্রতিশোধ না নিয়ে তুমি পিতার অহংকারকে তুমি তুচ্ছ মনে করো। রাজগুরু, তাই তুমি মনে আগুন জ্বালিয়ে দিও না। আমি চাই না আমার পিতার মতো পিতার প্রতিশোধ নিতে। কারণ পিতা ছিলেন বড় অহংকারী, তাই তার প্রতিশোধে তাই কৃষ্ণ ভগবানের হস্তে তার মৃত্যু। সুধাংশু, চলে যা আমার চোখের সম্মুখ থেকে চলে যা। এই মুহূর্তে যেই সন্তান পিতৃ প্রতিশোধ নিতে ভুলে যায়, আমি এই রানী হস্তি, তাই আমি মহারাজের প্রতিশোধ নেব। যদি আমার সন্তান সুধাংশু ভুলে যায়, আমি কখনো ভুলব না। মহামান্য সেনাপতি,
এই মুহূর্তে এই ব্রাহ্মণকে বন্দি করো, আমি তার বুকে বসিয়ে দেবো আমার এই তীক্ষ্ণ তরবারি খানা। না, না, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। অনেক অনেক কুলাঙ্গার কৃষ্ণের ভক্ত, তাই যা তোর কৃষ্ণ ভগবানকে, যে কৃষ্ণ আজ ভক্তদের জন্য আমার স্বামীকে হত্যা করেছে, আজ আমি তোমাকে তোমার বুকে বসিয়ে দেবো এই তীক্ষ্ণ তরবারি। তুমি যে নারী, এক নারী হয়ে তোমার স্বামীর প্রতিশোধ নেবার মনে তাও দাও করে আগুন জ্বলছে। মা, তুমি জানো না এই মহারাজ বংশের সন্তান আমি সুধাংশু? তুমি জানো না? সত্যি সত্যি তোমরা আমার মনে আগুন জ্বালিয়েছ এই প্রতিশোধে। আজ আমি প্রতিজ্ঞা করছি মা, এই হাতে এই সিংহাসনে আমি প্রতিজ্ঞা করি আমি মহারাজ বংশের সন্তান সুধাংশু, যে কৃষ্ণের ভক্তরা, যে কৃষ্ণ আমার পিতা মহারাজ বংশকে হত্যা করেছে, তাই আমি দেখতে চাই সুধাংশু, আমি তাই দেখতে চাই তোর চোখে আমি দেখতে চাই পিতৃ প্রতিশোধ। এক এক করে হত্যা করে দাও কৃষ্ণ ভক্তদের, যারা মথুরায় যাচ্ছে কৃষ্ণ নাম করতে, তাদেরকে এমন শিক্ষা দাও, হত্যা করে বন্দী করো, যতক্ষণ কৃষ্ণ ছুটে না আসে তাদের অত্যাচার আমরা বন্ধ করবো না। সমস্ত কৃষ্ণ ভক্তদের হত্যা করো। তাই হবে মা, তাই হবে। ওরে বাবা সুধাংশু, সুধাংশু, তোর মা রানী অস্তি যা বলেছে বাবা সেটাই একেবারে সত্য। মহারাজ কংসকে এবং তোর পিতা কংসকে এই কৃষ্ণের ভক্তরাই হচ্ছে হত্যাকারী। এই কৃষ্ণের ভক্তরা, তাদেরকে বাবা ক্ষমা করলে হবে না। এইভাবে ভক্তদের হত্যা করে তবেই তোমার পিতৃ প্রতিশোধ নিতে পারবে। বেশ কুলগুরু, বেশ কুলগুরু, তাই হবে, তাই হবে। কারণ এক এক করে বুকে বসিয়ে দেবো তীক্ষ্ণ তরবারি খানা। ভুকের গোসার হাতে, ভুকের গোসার হাতে নিয়ত সমাধি দেবো। আমি মহারাজ বংশের সন্তান, আজ আমি প্রতিজ্ঞাবদ্ধ মুছে দেবো কৃষ্ণ নামের যোগী। ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, দয়া করে আমায় ছেড়ে দাও। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে সরে যা, সরে যা, শয়তান। বল এদিকে, বল, 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 বন্ধ কর। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম।
বল বন্ধ করবে তোরে ভগবানের গুণগান করা। তারা যদি বেঁচে থাকতে চাস মথুরায়, এই আমার আদেশ পালন করতে হবে, নইলে আমি তোদের যে অন্য সমাধি দেব সমাধি। তারাই আমার পিতার হত্যাকারী, তারাই আমার পিতার হত্যাকারী। কৃষ্ণকে কোথায়? তোর কৃষ্ণকে সম্মুখে দেখতে চাস, যেভাবে আমার পিতাকে হত্যা করেছে মহারাজ বংশের সন্তান বুকে বসিয়ে দেবো আমি তীক্ষ্ণ তরবারি খানা। বল না উনি কংসের সন্তান। আমার নিত্য নন্দকাল আমি ভগবানকে ভুলে যেতে পারবো না। এই তোমরা কথাটি মনে রাখবে, এই কথা তোমরা মনে রাখবে। যেদিন তোমাদের পাপ ঘটিয়ে যাবে, তাই মহারাজ বংশের তোমাদের হত্যা করবে আমার শ্রীকৃষ্ণ ভগবান। তাকে হত্যা কর, আমি তার হাত দুটো ধরে রাখবো। সুধাংশু তুই হত্যা কর এই কৃষ্ণ ভক্তকে। এই কৃষ্ণ ভক্তরাই হচ্ছে আমার স্বামীর একমাত্র মৃত্যুর অধিকার। তার পিতার হত্যাকারী এই কৃষ্ণ ভক্তকে হত্যা কর, আমি দেখতে চাই না। হত্যা করবো আমার পিতার হত্যাকারী। তাই এইভাবে আছে করে কৃষ্ণ ভক্তদের হত্যা কর। যতক্ষণ কৃষ্ণ মথুরার মাতৃকে না আসে, কৃষ্ণ আমাদের শত্রু, আমার পথের কাটা। যেই কৃষ্ণ আমার স্বামীকে হত্যা করেছে, একে করে আমার স্বামীর প্রতিশোধ চান। কৃষ্ণের বুকের রক্ত দিয়ে, সেই রক্ত দিয়ে আমি আমার স্বামীর অঞ্জলি দেব। সুধাংশু কথাটি মনে রাখবে, পিতৃ প্রতিশোধ কখনো ভুলে যাবে না। জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও সমস্ত মথুরার ভক্তদের, হত্যা করে তাদের একে করে কৃষ্ণ ভক্তদের। তাই হবে মা, তাই হবে।